তো একদিন এই জঙ্গলে থাকতে থাকতে, বনে থাকতে থাকতে তার গলা শুকিয়ে যায় একদম তেষ্টায়। শুকিয়ে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভৃগুর আশ্রম দেখতে পান এবং সেখানে প্রবেশ করেন। এদিকে ভৃগুর পুত্র যে চবন, এই যে যার কথা এক্ষুনি হলো, চবন ওখানে তো জানেন যে যুবনাশ্বর এই ব্যাপার, তার সন্তানের লাভের জন্য একটা যজ্ঞ করেছেন সেদিনই। যজ্ঞ করেছেন এবং একটা যজ্ঞ করে একটা ঘড়ায় জল, সেটার মধ্যে মন্ত্রপুত জল আর কি, সেটা সেই পুরো যজ্ঞের সমস্ত সামারি আর কি, নির্যাস সেইটার মধ্যে রেখেছেন এমনভাবে যে এটা মানে ওই যদি রানী, যুবনাশ্যের যে রানী, তিনি যদি এটা পান করেন তাহলে পরে তার সন্তান হবে, পুত্র সন্তান লাভ হবে। তো রাত্রিবেলা এরা এত যজ্ঞ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, ওই আরোটাকে একটা জায়গায় রেখে, ঘোড়াটাকে রেখে ঘুমিয়ে পড়েছেন। এদিকে যুবনাশ্য ঢুকেছেন সেই আশ্রমে, তার তো ওষ্ঠাদশ, প্রথমে ডাকতে চেয়েছেন সবাইকে যে কোথায়, কেউ কোথায়, কিন্তু গলা এত শুকিয়ে আছে যে তার আওয়াজই বেরোচ্ছে না, এত ক্ষীণ কণ্ঠ যে কেউ শুনতেই পায়নি। তো তখন সে দেখেছে একটা ঘোড়া রাখা আছে, তাতে জল আছে, তিনি নিয়ে গটগট করে জল খেয়ে ফেলেছেন ওখান থেকে, তাদের তেষ্টা নিবৃত্ত হচ্ছে, বাকি জলটা ফেলে দিয়েছেন।